আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিকেটের উত্তেজনা কোনোভাবে বন্ধ হচ্ছে না। দেখেন নাই, সেই মুস্তাফিজুর ইস্যু থেকে শুরু করে ভারত মুস্তাফিজুরকে বাদ দিল, তারপরে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ একের পর এক দাবি করে যাচ্ছে, সেটা নিয়ে বাংলাদেশে তুমুল কাহিনী হয়ে যাচ্ছে। এর আগে আপনারা জানেন বিশ্বকাপে পাকিস্তানের সাথে আপনার ভারতের খেলোয়াড়রা করমর্দন করিনি, ওদের হ্যান্ডশেক করিনি। মানে পাকিস্তানকে, কারণ অপরে ওই যে পেহেলগামের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটার কারণে সন্ত্রাসীদের সাথে তারা করমর্দন করবে না, হাত মিলাবে না, এটা তারা বলে দিয়েছিল। এবার তারই প্রেক্ষাপটে বাংলাদেশ একের পর এক ভারতকে গালিগালাজ করছে, আগ্রাসন, এই সেই আবাল তাবাল, ভারতের দালাল, ভারতে যাবে না, সেখানে নিরাপত্তাহীনতা, তার সেখানে কোনো নিরাপত্তা নেই, তারা এ করেছে, তা করেছে, এ করবে, তা করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন সেই ঘটনাটি এখন বেলাইন পর্যায়ে চলে গিয়েছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আজকে বাংলাদেশ বনাম ভারতের খেলা রয়েছে জিম্বাবুয়ে। সেই খেলার টসে অবশ্য অধিনায়ক অপ্রস্তুত ছিলেন, সময় মতো যাইতে পারেননি, তাই সহকারী অধিনায়ককে পাঠিয়েছেন। সহকারী অধিনায়ক টস করে টেল নিয়েছিল এবং সহকারী অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট টিম টসে জিতেছে। টসে জেতার পরে করমর্দন না করে ভারতের অধিনায়ক সেখান থেকে চলে গিয়েছে, অর্থাৎ তারা এই যে বাংলাদেশকে পাকিস্তানের মতো শত্রুর তালিকায় ফেলে দিয়েছে। আর এটা বাংলাদেশের জন্য আমি বিশেষ স্পেসিফিকভাবে মনে করি একটা বিপজ্জনক সাইন, অর্থাৎ বিপজ্জনক সংকেত। কারণ আপনারা জানেন গতকালকে আইসিসির সদস্যদের বাংলাদেশে আসার কথা, সেখানে ভারতের একজন আইসিসির সদস্য আছেন, তাকে বাংলাদেশ নাকি ভিসা দেয়নি, জটিল থেকে আরও জটিল জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু এটা আমরা বুঝতে পারছি না এর আউটকামটা কী, এর ফিউচার রেজাল্টটা কী। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে যে ঠেকেছে, এটা বলার অপেক্ষা রাখে না। এই জন্য চরম উত্তেজনায় ভারত আমাদেরকে তো পাত্তা দেয়ই না, আমাদেরকে তো আউট অফ কাউন্ট, অর্থাৎ গুনার বাইরে রাখে। এখন সেটা যদি আবার শত্রুতার পর্যায়ে নিয়ে যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর এবং মঙ্গলকর এবং শুভকর নয়, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।